বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে, এবার সেই ঢেউয়ে উত্তাল ইউরোপের অন্যতম প্রধান দেশ ইতালি। রাজধানী রোম থেকে শুরু করে মিলান, জেনোভা, নেপলস ও আনকোনা সহ দেশের প্রতিটি প্রধান প্রদেশেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভের লেলিহান শিখা। শুধু রাস্তায় প্রতিবাদ নয়, বাণিজ্যিক এলাকা ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবরোধ সৃষ্টি করে এক কঠিন বার্তা দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, আর নয় গণহত্যা, ফ্রি প্যালেস্টাইন স্লোগানে 4 থেকে 6 ঘন্টা ধরে গোটা শহরকে কার্যত স্তব্ধ করে রাখেন। এছাড়াও দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও দেখা গেছে একই চিত্র। স্থানীয় শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে এই বিক্ষোভ কার্যত সাধারণ ধর্মঘটের রূপ নিয়েছে। এই প্রতিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বিক্ষোভকারীরা শুধু পথে নেমে স্লোগান দেননি, তারা সরাসরি বাণিজ্যিক এলাকা, প্রধান সড়ক এবং আমদানি রপ্তানি বন্দরগুলোকে অবরোধ করেছেন। তাদের স্পষ্ট দাবি, ইসরায়েলকে কোনো ধরনের সহযোগিতা করা চলবে না। ইতালির মাটি যেন ইসরায়েলের কাছে কোনো সামরিক বা বাণিজ্যিক পণ্য সরবরাহের রুট হিসেবে ব্যবহৃত না হয়। আন্দোলনকারীরা ইতালীয় সরকারের ইসরায়েল নীতির ওপর চরম অসন্তোষ প্রকাশ করে সরাসরি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। উত্তেজিত বিক্ষোভকারীদের মুখে শোনা গেছে কঠোর ভাষা ও স্লোগান। তাদের মূল অভিযোগ, সরকার ফিলিস্তিনে চলা গণহত্যার বিরুদ্ধে যথেষ্ট কড়া অবস্থান নিচ্ছে না এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে না। বিক্ষোভকারীরা, যাদের মধ্যে রয়েছেন ইতালির স্থায়ী বাসিন্দা, ছাত্রছাত্রী এবং এখানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা, তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার অবিলম্বে ইসরায়েলের সাথে সকল সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন না করে, তাহলে আগামীতে আরও কঠোর এবং দীর্ঘমেয়াদী আন্দোলনের মুখোমুখি হতে হবে গোটা দেশকে। এই ব্যাপক বিক্ষোভ ইউরোপের অন্যান্য দেশের ওপরও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার জন্য চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। ইতালির এই গণবিক্ষোভ নিঃসন্দেহে বিশ্বজুড়ে ফিলিস্তিন সংহতি আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করল। এটি স্পষ্ট যে সাধারণ মানুষ তাদের সরকারগুলোর কাছ থেকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে আরও জোরালো এবং কার্যকর পদক্ষেপ আশা করছেন। ইউরোপের অন্যান্য দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে, তখন ইতালিতে এই বিক্ষোভ প্রধানমন্ত্রী মেলোনির সরকারকে আরও কঠিন চাপের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন এখন একটাই, এই গণ অসন্তোষের মুখে ইতালি সরকার কি তার পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে, নাকি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আরও বড় আন্দোলনের ঝুঁকি নেবে? কেন এই বিক্ষোভ এত তীব্র হলো? কেনই বা ইতালির সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা? এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন জনতার আলোর ইতালি প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক। ইতালির আনকোনার হাজার হাজার মানুষের যে আয়োজন এখানে হয়েছে, এটি হচ্ছে যে আপনার ফিলিস্তিনির উপরে যে বর্বর নির্যাতনের যে ইসরায়েলি যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু ইতালির আনকোনা শুধু নয়, আজকে ইতালির সকল শহরেই কিন্তু প্রায় আপনার এই হাজার হাজার মানুষ আজকে বিক্ষোভ মিছিলে যোগদান করেছে। আর তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইতালির আনকোনায়। আপনার রাজধানী রোমে আপনার লক্ষ মানুষের সমাগম হয়েছে মিলানো শহরে, হয়েছে নাপোলিতে, হয়েছে বারি শহরে। এরকম করে কিন্তু ইতালির আপনার বড় বড় শহরগুলোয় কিন্তু প্রায় সব শহরে কিন্তু আপনার এই আজকে যেই আপনার ধর্মঘট, আপনার বিক্ষোভ যে মিছিল, সেই মিছিল হয়েছে। এবং ইতালির বিভিন্ন সেক্টর, আপনার বিভিন্ন রাস্তাঘাট কিন্তু আপনার ব্লক করে রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে। আর এটা ইতালির আনকোনার যে আপনার এই একটু
পোর্ট এলাকা। এই পোর্ট এলাকার যেই আপনার মেইন রোড, যেই রোড দিয়ে পোর্টে আপনার গাড়ি যাবে, কন্টেইনার যাবে, আপনার এই রোডগুলো কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে আজকের এই সমাবেশে। আর সমাবেশ ঘিরে রয়েছে আপনার বিক্ষুব্ধ জনতার আপনার প্রতিবাদী যে কণ্ঠ, সেই কণ্ঠ থেকে কিন্তু আপনার মিস পড়েনি ইতালির যে গভর্নমেন্ট, ইতালির সরকারকে নিয়ে কিন্তু তারা আপনার বিভিন্ন মন্তব্য করেছেন এবং আপনার গালাগালি পর্যন্ত করতে শোনা গেছে আপনার এই ইতালির আনকোনা থেকে। প্রিয় দর্শক, আসলে এটি হচ্ছে আনকোনার সবচেয়ে বড় যে সমাবেশ চোখে দেখার মতো, সেটি হচ্ছে আজকের এই বিশাল সমাবেশ। আর এইখানে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে যে আগামীতে যদি আপনার যেই দাবিগুলো রাখা হয়েছে, বিশেষ করে আপনারা আসলেই জেনে থাকেন যে এই ইতালি সরকার কিন্তু আপনার ইসরায়েলকে সহযোগিতা করার কারণেই কিন্তু এই বিক্ষুব্ধ জনতা ক্ষেপে উঠেছে এবং আপনার তারা সেই প্রতিবাদে কিন্তু আপনার সরকারকে গালিগালাজ সহ কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু বিক্ষুব্ধ জনতা আপনার করেছে। আর দর্শক, এটা কিন্তু আপনার তাদের প্রাথমিক অবস্থায় যে একটা প্রাথমিক হুঁশিয়ারি সেটা দেওয়া হয়েছে এবং তারা আপনার ঘোষণা করেছে যে আগামী আপনার 27-28 তারিখ অথবা আপনার সের আগে পরে হতে পারে, সেটি হচ্ছে বিশালভাবে কিন্তু আপনার মেইন রোড কিন্তু অবরুদ্ধ করে কিন্তু ইতালির যে আপনার আয় ব্যয়ের যে একটি ব্যাপার স্যাপার আছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার একটি হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। আপনার এটা প্রভাব পড়বে এবং ইতালিতে চোখে দেখার মতো, কারণ ইতালি আপনার একটি সভ্যতাশীল, একটি প্রাচীন আপনার অর্থনৈতিক দিক দিয়ে একটি আপনার পাওয়ারফুল দেশ। এই দেশে সচরাচর কিন্তু আপনার এই হাজার হাজার, এই লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম সচরাচর হয় না, বিশেষ কোনো বড় কোনো কারণ ছাড়া, ঘটনা ছাড়া কিন্তু ইতালিতে এরকম সমাবেশ কিন্তু চোখে পড়ে না। কেন নয়, এই দেশের রাজনীতি আপনার কিছুদিন আগেও আপনার নির্বাচন হয়েছে, পৌরসভার নির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু আপনার বিজয় মিছিল সহ যেই একটি প্রচারণা, সেগুলো কিন্তু সর্বোচ্চ 10 জন 20 জন এবং 50 জন এরকম মানুষে কিন্তু দেখা যায় একসাথে। কিন্তু এরকম হাজার হাজার মানুষ একসাথে শুধু দল মত নির্বিশেষে এখানে কিন্তু আসলে একটি কথা না বললেই নয়, আপনারা যেই হাজার হাজার জনগণ দেখতেছেন এটা কিন্তু শুধুমাত্র যে মুসলিম ধর্মাবলম্বীরাই এখানে এসেছে এটি না, এখানে কিন্তু আপনার বিভিন্ন ধর্মের লোক রয়েছে, রয়েছে খ্রিস্টান, রয়েছে মুসলমান, রয়েছে বৌদ্ধ, রয়েছে হিন্দু, এরকম করে কিন্তু অনেক ধর্মাবলম্বী মানুষ কিন্তু এখানে এসেছে। তাদের সাথে কথা বলে যেটা জানা গেল, আসলে তারা কিন্তু আপনার কোনো ধর্মীয় ব্যাপারে কিন্তু আসেনি, তারা একটা মাত্র প্রতিবাদে এসেছে এখানে যে এই ফিলিস্তিনির যে ছোট ছোট শিশুদের উপরে যে হামলা বৃষ্টির মতো বোমা ফেলে যে ইসরায়েল, সেই কারণেই কিন্তু এখানে আপনার সেই অন্য ধর্মাবলম্বীরা কিন্তু এগুলো সহ্য করতে পারে না। আর এই কারণেই কিন্তু তারা বিভিন্ন ভাষায় কিন্তু তারা ইতালিয়ান সরকারকে আপনার বিভিন্নভাবে মন্তব্য করছেন, তাদের রাগ অভিমান